ডায়মন্ড হারবার জেলা পুলিশের অন্তর্গত বজবজ থানার সহযোগিতায় চিংড়িপোতা ও বলরামপুরে সবুজ আতশবাজি তৈরি এবং বিক্রয় এবং সংরক্ষণ নিয়ে একটি সচেতন শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ থানার ভারপ্রাপ্ত আইসি শান্তনু বসু, বজবজ ১ নম্বর ব্লকের সভাপতি কানাইলাল দাস, আতশবাজি গ্রিন ফায়ার অল বেঙ্গল ইউনিয়নের সভাপতি সুখদেব নস্কর, ব্যবসায়ী সমিতির সভাপতি মিন্টু ইকবাল মোল্লা। এবং আমরা মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়ের মাধ্যমে আমরা আমাদের আইসি শান্তনু বাসু বলেন, আমি আইনের রক্ষক, আমি আইন মেনেই আমার কাজ করব। আমার কাছে মূল্যবান হচ্ছে মানুষের জীবন। আমি কোনো রকম বেআইনি বাজি কারবারের সঙ্গে যারা যুক্ত তাদের সেভ করব না। আমি রাজনৈতিক নেতা না, রাজনৈতিক ভাষণ নিতে পারি না ভালো। আসল ঘটনাটা আমি বলতে চাইছি, আজকে পুলিশ আপনাদের পাশে আছে বলে আপনারা কোনো ব্যবসা করে খাচ্ছেন এবং পুলিশ প্রশাসন আপনাদের যাতে আপনারা ভালো করে আপনাদের কাজটা আইন মেনে করতে পারেন। প্রতিবার বিভিন্ন অনুষ্ঠানগুলো আমরা বেশি তৎপর, আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। শুধুমাত্র বাজি ব্যবসায়ীদের পেছনে তারা গোনা আমাদের কাজ না, থানা প্রশাসনের আস্তে আস্তে পুলিশ প্রশাসনের জুডিশিয়াল থেকে চণ্ডীপাঠ টোটাল দায়িত্বটাই পুলিশ প্রশাসন ঘাড়ে চাপছে এবং যে ডিপার্টমেন্ট যে কাজটা পাচ্ছে না সেটা পুলিশ করতে হচ্ছে। ওই জন্য পুলিশের চাপ 24/7 বেড়ে গেছে। তার মধ্যে সময় করে আমি বললাম যে যেহেতু ফেস্টিভ সিজন শুরু হচ্ছে, দুর্গাপুজো পরপর শুরু হবে, সব সম্প্রদায়েরই পুজো পরপর শুরু হবে। কালী পুজো আছে, একটা দুর্গাপুজো পরে কালী পুজো পরপর শুরু হবে। এখন থেকে আপনাদের একটু সতর্ক না করলে আপনারা নিজেরাই বিপাকে পড়বেন। আমি দীর্ঘদিন ধরে বাজি ব্যবসায়ীদের দেখছি, এদের সুখ দুঃখ কষ্ট, কত মানুষ কিভাবে মৃতদেহ বার করতে হয়েছে এবং সব ঘটনা আমি সবই জানি। এবং রাজনীতি যেটা করতে হবে না, কথা বলে ভাষণ দিয়ে অনেক রকম কথা বলা যায়। এখনো পর্যন্ত যে 3টে মানুষ মারা গেছে, এখনো পর্যন্ত গ্রিন ট্রাইব্যুনাল এবং উন্নয়ন কমিশনের রিপোর্ট এখনো পর্যন্ত আমাদের দিতে হচ্ছে। ঘটনা ঘটে গেছে, দীর্ঘদিন হয়ে গেছে, আমাদের এখনো পর্যন্ত রিপোর্ট স্যাটিসফাই হচ্ছে না। এই রিপোর্টটা কিভাবে ঘুরিয়ে দেওয়া যায়, একটা পরিবারে একটা দুর্ঘটনা ঘটেছে এবং বেআইনিভাবে করার জন্য তার রিপোর্ট আমাদের এখনো দেওয়া হচ্ছে। কথা বলা যায় অনেক রকম, কিন্তু যারা কাজ করে তাদের অনেক কষ্ট পেন নিয়ে কাজ করতে হয়। সুতরাং আপনার যেটা বলবো, আমাদের কথাই আপনারা মেনে চলবেন। আইনগত প্রোটেকশন আমরাই আপনাদের দেবো। সুখদেব নস্কর বলেন, আমরা নিয়ম মেনে কাজ করি, আমাদের সঙ্গে কোনো শিশু কাজ করে না, প্রাপ্তবয়স্করাই কাজ করেন। মহিলারা, প্রাপ্তবয়স্ক মহিলারা বাজি শিল্পের সাথে জড়িয়ে আছে, কাজ করে, কিন্তু কোনো শিশু শ্রমিক, নাবালক আমাদের কিন্তু এই শিল্পের সাথে লেবার হিসেবে কেউ কাজ করে না। এটা আমরা পুরোপুরি অনেক বছর আগে এগুলো আমরা বন্ধ করে দিয়েছি। কারণ এটা আমরা জানি নাবালক বা নাবালিকা যদি এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত থাকে তাহলে এটা সম্পূর্ণ বেআইনি। এখানে আমাদের কোনো নাবালিকা বা নাবালক কাজ করে না, কিন্তু প্রাপ্তবয়স্ক মহিলারা কাজ করে। তারা প্রাপ্তবয়স্ক যেহেতু কাজ করে। ব্যবসায়ী সমিতির সভাপতি মিন্টু ইকবাল মোল্লা বলেন, আশা করি বাজি ব্যবসায় পুলিশ প্রতি বছরের মতো এবারেও আমাদের সাহায্য করবে। বার্তা দিল, সামনে কালী পুজো, এই কালী পুজো উপলক্ষে যেসব বাজি প্রস্তুত আমার চিংড়িপোতা অঞ্চলে বজবজ থানার অন্তর্গত, যাতে আমাদের যারা বাজি প্রস্তুত করে সাবধানের সঙ্গে কাজ করে এবং মালগুলো সংরক্ষণ যাতে ঘরের মধ্যে না থাকে, যাতে আলাদা জায়গায় মজুদ থাকে, সেই বার্তা আমাদের বজবজ থানা আইসি বাবু দিয়ে গেলেন। আইসি সাহেব যে বক্তব্য দিলেন, সেই বক্তব্যে তিনি জানিয়েছেন যে পুলিশ আপনাদের বন্ধু, আমাকে রুটিন চেক আপ করার জন্য আপনাকে হয়তো রুটিন একটা ইনকোয়ারি করতে হয়,
পুলিশ সর্বদা আপনার সঙ্গে, সে প্রসঙ্গে কি বলবেন? হ্যাঁ, আমাদের ডায়মন্ডহারবার জেলা পুলিশ অন্তর্গত বজবজ থানা আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করেন এবং আমাদের মাঝে মধ্যে এরকম সচেতনতা এলাকায় এলাকায় ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে বলে আসেন এবং সাবধানতা অবলম্বন করতে বলেন। এর জন্য আমরা বজবজ থানাকে আমরা ধন্যবাদ জানাই।